হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব, ফার্স্টেই দেখিয়ে দিলাম কি রান্না করছি। আজকে সাতকড়া দিয়ে মুরগির মাংস রান্না করব। আর সাতকড়া দিয়ে মুরগির মাংস, গরুর মাংস যাই রান্না করেন, মাছ রান্না করেন, সব কিছুই খেতে অসাধারণ হয় এবং ডাল রান্না করলেও খুবই ভালো লাগে। তো যেহেতু রান্না করব, আমি ভাবলাম গাছ থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসি। তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এটা আমি আবার নিচ্ছি ফার্স্টেই। আর মুরগির মাংসের সাথে থাকবে কচুর মুখি রান্না করব। তো সেই জন্য ভাবলাম একটু ধনিয়া পাতা গাছ থেকে নেই। এদিকে দেখুন পেঁপে গাছের চারা হয়েছে। আমি পাকা পেঁপে খাওয়ার পরে বীজগুলো এখানে ফেলে দিয়েছিলাম। পেঁপে গাছের চারাগুলো খুব সুন্দরভাবে উঠেছে দেখুন। এগুলো একটু বড় হলে এখান থেকে আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে লাগাবো আর কি পেঁপে গাছগুলো। তো নিজের গাছের ধনিয়া পাতা বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগে নিজের হাতে তুলতে আর কি। এদিকে হচ্ছে আদা গাছ এবং হলুদের গাছ, আর এখানেও আমি কয়েকটা ধনিয়া পাতা লাগাইছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যখনই ঘরে মাঝে মধ্যে যখন ধনিয়া পাতা সবসময় আমার ঘরে থাকে, বাট মাঝে মধ্যে কিন্তু থাকে না, তখন টাটকা গাছ থেকে তুলে নেই যখনই প্রয়োজন হয় আর কি। তো নিজের গাছে এরকম থাকলে ভালোই লাগে যে কোনো জিনিস। এদিকে দেখুন দারুচিনির পাতা, এগুলো হচ্ছে নতুন পাতা দিয়েছে। নতুন পাতাগুলো দেখতে মনে হচ্ছে ফুলের মতো, কালারটা কতটা সুন্দর মাশাআল্লাহ। আল্লাহর প্রকৃতি কতটা সুন্দর দেখুন। দারুচিনির গাছটা নতুন করে পাতা দিয়েছে। যারা আমার দারুচিনি গাছের ভিডিও ফার্স্টেই দেখেছিলেন অবশ্যই আপনারা জানেন সেই গাছটা এখন পাতাটা কত সুন্দরভাবে নতুন নতুন পাতা দিচ্ছে, দেখতেই পারছেন। আর এদিকে যে আমি চাইনিজ কমলা লাগিয়েছিলাম, এগুলো তো এখনও পাকেনি, এখনও কাঁচাই আছে, দেখতেই পারছেন। এগুলো যখনই পাকবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এবার আমি ঘরে এসে কচুর মুখিটা বানিয়ে নিচ্ছি আর কি। এটাকে কেটে কুটে নিচ্ছি যাতে এটা মাছ দিয়ে রান্না করব। কচুর মুখিটা রুই মাছ দিয়ে রান্না করব। আর আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে সাতকড়া দিয়ে মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। এবং যদি কেউ ডাল রান্না করেন, ডালের মধ্যে একটু সাতকড়া দিলে দেখবেন কতটা খেতে ভালো লাগে। তো যেহেতু রান্না করব, এবার পেঁয়াজ রসুন শেষ, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর রসুন কাটাটা একটু হয়ে যায়। তো এই যে রসুনের মধ্যে আমি একটুখানি আটা দিয়েছি, হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটুকু দিয়েছিলাম। একটুখানি আটা দিয়েছি। আর এরকম শপিং ব্যাগ কিংবা এরকম চালের যে বস্তাগুলো হয় এগুলোতে আমি দিয়েছি আর কি, কয়েকটা দিয়েছি। এখানে বেশি হলে 8টা মতো হবে, রসুন 8-10টার মতো এরকম দিয়েছি, বেশি দেইনি। হুটহাট করে এরকম করলে কি হবে জানি না। তো দেখেছিলাম একটা আপু এরকম একটুখানি আটা দিয়ে আস্তে আস্তে রসুন ব্যাগে, পলি ব্যাগে, শপিং ব্যাগে, পলি ব্যাগে নয়, শপিং ব্যাগ, শক্ত ধরনের শপিং ব্যাগ। তো আমি এই বস্তাতেই নিয়েছি, চালের বস্তাতে নিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে একটুখানি আটা দিয়ে আর কি, সামান্য একটুখানি আটা দিয়ে মুড়িয়ে ভালো করে কয়েকটা বাড়ি দিলেই ঠাস ঠাস করে এরকম অটোমেটিক খুলে আসছে। দেখতেই তো পারলেন কীভাবে খুলে আসছিল, একদম পরিষ্কার হয়ে গেছে রসুনগুলো মাত্র কয়েক মিনিটে। তো এই তো মাংসগুলো দেখিয়ে দিলাম। এবার আমি মাংসটা রান্না করব। এই যে সাতকড়া, একটুখানি সাতকড়া দেব, তাহলেই ফ্লেভারটা এতটাই ভালো লাগবে। সাতকড়া যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন। আর আমার ঘরে তো আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, সাতকড়াটা সবসময় থাকে আমার বাসায়। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর সাতকড়াটা আমি রান্না করছি, রান্না বাড়া সবাই জানি। তো যেহেতু আমি রান্না করতে পছন্দ করি এবং ভিডিও দিতেও পছন্দ করি, তাই আপনাদের সাথেও শেয়ার করি। আর এদিকে আমি দিয়েছি দেখুন কিছুটা মেথি। আর মেথি আমি সবসময় তরকারিতে দেই, বিশেষ করে মাংসর তরকারি, খিচুড়ি, ভুনা খিচুড়ি এগুলোতে। তারপরে মেথি দিলে কি হয়, শরীরের জন্য মেথিটা খুবই ভালো, উপকারী একটা জিনিস। তো এই তো দেখতে পারলেন মেথি, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। এবার আমি রসুন পেস্ট, যে রসুনগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, তাড়াহুড়ো করে কয়েকটা, বেশি করিনি, যাতে 2-3 দিন চলে যায় এরকম। তো এই তো দিয়ে দিলাম। এবার মশলাগুলো কষিয়ে তারপরে আমি কিভাবে সাতকড়াটা রান্না করি মাংস দিয়ে দেখতে থাকুন। সাতকড়া কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই সাতকড়া কী জিনিস সেটাই চিনে না, যারা হচ্ছে আমাদের সিলেটের বাইরে তারা সাতকড়াটা চিনে না। সাতকড়াটা যে এত স্বাদ আপনারা নিশ্চয়ই
যারা পছন্দ করেন তারা জানেন। সাতকরার আচার যদি একটুখানি আপনি খিচুড়ি কিংবা পোলাও রান্না করতে দেন কিংবা মাংসের তরকারিতে দেন, তাহলে কিন্তু মাংসর তরকারিটা এতটাই স্বাদ হয়, মাশাআল্লাহ, খেলেই বুঝতে পারবেন সাতকরার আচার। যদি কেউ সাতকরা না চিনে থাকেন, না খেয়ে থাকেন, তাহলে সাতকরার আচার একটু নিয়ে আসবেন, নিয়ে এসে খাওয়ার পর একটুখানি তারপরে বলবেন। ভুনা মাংসের তরকারিতে একটুখানি দিবেন, দেখবেন কতটা স্বাদ হয় মাংসটা। আর বিশেষ করে সাতকরা দিয়ে গরুর মাংসের একটা বিখ্যাত গান আছে আমাদের সিলেটের, সাতকরা দিয়ে সিনার হাড্ডি রাঞ্চই নামার বিয়াইনে, এইরকম একটা গান সার্চ করলেও পেয়ে যাবেন। তার মানে বুঝতেই তো পারছেন সাতকরাটা কতটা বিখ্যাত, এটার গানও আছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভকভক করছি। আমার তো ভকভক করতে ভালোই লাগে, আপনাদের সাথে গল্প করে করে আমি রান্না করি সবসময় এরকম। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি কিন্তু এরকম রান্না করলে একটুও বুঝতেই পারবেন না এটা যে ব্রয়লার মুরগি ছিল। একটুও নরম হবে না, শক্ত থাকবে, এটাকে তেলেও ভাজতে হবে না। আমি সবসময় ব্রয়লার মুরগিটা এভাবেই রান্না করি। পেঁয়াজটা যখন একটু কষানো হবে, মাংসটা তখন দিয়ে দেবেন, তাহলেই মাংস থেকে একটু পানি ছেড়ে দেবে, দেখবেন। তো সাতকরা আর মাংসটা আমি দিয়েছি, মাংস থেকে অটোমেটিকলি পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা অটোমেটিক সেদ্ধ হয়ে গেছে। তো এটা একদম শক্ত হয়ে গেছে, এবার কিন্তু এটা আর নরম হবে না এবং ভাঙবেও না। এটা যে ব্রয়লার মুরগি কেউ ভাবতেও পারবে না এরকম, মানে এটা স্বাদ হয় এরকম রান্না করলে। সাথে সাথে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু যখনই আমি এই ঢাকনাটা খুলছিলাম তখন। তো এখনও কিন্তু আমি গুঁড়া মশলা দেইনি, গুঁড়া মশলা দেওয়ার পরে কিন্তু মাংসটা হবে না। তো এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো তার আগে কিছু সময় রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগিটা কোনো ধরনের থাকবে না, যারা পছন্দ করে না তারাও খাবে, এভাবে রান্না করলে বুঝতেই পারবে না। আমার বাসুরের ঘরে কিন্তু মাংসটা মানে ব্রয়লার মুরগির মাংসটা ওনারা তেলে ভেজে রান্না করতেন। তো আমি এরকম রান্না করাতে বলেছিলেন যে কিভাবে রান্না করো, তুমি তো তেলেও ভাজো না, এতটা ভালো লাগে খেতে এবং শক্ত শক্ত হয়। তো তারপর থেকে ওনাদেরকে আমি 2-3 দিন রান্নাও করে দিয়েছি এরকম। তো ওনারা বলেন এরকম রান্না করলে ভালোই লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করবেন, তেলে ভাজতে যাবেন না, এরকম রান্না করলে বুঝতেই পারবেন কতটা স্বাদ হয়। তো এই তো আমি গুঁড়া মশলা একটু বেশি করে দেবো, মরিচের গুঁড়াটা 2 চামচ দিয়ে আরও একটুখানি দিয়েছি। এরকম করে মশলা পরিমাণ মতোই দিয়ে দেবেন, যার যেরকম পছন্দ সেই রকম। তো আমার এই মশলাটাতে তেমন একটা ঝাল নেই, কিন্তু কালারটা একটু বেশি এটার মধ্যে। এই তো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি, তারপর জিরা পেস্ট এগুলোই দিয়ে দেবো আমি, আর কিছু না। তারপরে মাংসটা যেহেতু আমি সাতকরা দিয়ে রান্না করছি, ফ্লেভারটা এতটাই স্বাদ এসেছিলো, মাশাআল্লাহ, মশলাটা খেতেও কিন্তু ভালো লাগছিলো। তো এরকম সাতকরা দিয়ে রান্না করে দেখবেন। যারা সাতকরা চিনেন না, সিলেটের বাইরে যারা আছেন তাদেরকে বলছি, সাতকরা কিভাবে খেতে হয় না জানলে তো আপনারা বুঝতে পারবেন না। এখানে একটু মাংসের মশলা, আমি মিক্স মাংসের মশলা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ভুনা মাংস রান্না করেন ওইভাবেই রান্নাটা করবেন, শুধু সাতকরাটা অ্যাড করে দেবেন। তো সাতকরা অনেকেই হয়তো সিস্টেমটা জানবেন না কিভাবে রান্না করতে হয়। বাজার থেকে সাতকরার আচার নিয়ে আসবেন, আচার একটুখানি দিবেন মাংসর তরকারিতে, তাহলেই বুঝতে পারবেন ফ্লেভারটা কেমন। ফ্লেভারটার প্রেমে পড়ে যাবেন সবাই, দেখতেই পারবেন স্বাদটা কীরকম হয়, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আর এদিকে তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো ধরনের ঝুল অ্যাড করব না আমি। লবণটা দেইনি, এবার আমি লবণটা দিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর এবং কালারটা কতটা লোভনীয় এসেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেই। এরকম রান্না থাকলে আর কিছুই লাগবে না, একটা তরকারিতে সব কিছু খাওয়া হয়ে যাবে আর কি। 3টা তরকারি লাগবে না, একটা তরকারিতেই সব কিছু খেয়ে বুঝতে পারবেন স্বাদটা কীরকম হয় আর কি। ভাত সব খেয়ে ফেলবেন একটা তরকারি দিয়ে। তো আমি ভাবছিলাম যে পানি অ্যাড করব না, তো যেহেতু দেখলাম পুরা হয়ে আসছে তাই একটুখানি পানি অ্যাড করলাম। তো এই পানিটা আমি শুকিয়ে নেব, একটুখানি জাল দিয়ে শুকিয়ে নেব, বেশি শুকাবো না, আবার একটু থাকবে এরকম।
মশলা মশলা থাকবে আর কি এরকম। তো দেখুন কতটা লোভনীয় কালার এবং কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো ফাইনালি দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের আজকের এই সাতকরা দিয়ে মুরগির মাংস রান্নাটা। তো এর মধ্যে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামাবো। আর তারপরে কচুর মুখি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, কচুর মুখিতেও আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো দেখতেই পারলেন আজকের দুপুরের খাবারে ছিল সাতকরা দিয়ে মুরগির মাংস আর রুই মাছ দিয়ে কচুর মুখি রান্না করেছি। তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।